এই মহতীয় ভাগবতম বাসরে যারা কৃপা করে উপস্থিত হয়েছে বা যারা দূর থেকে সাউন্ডের মাধ্যমে শ্রবণ করছে, এছাড়াও অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব, কীট পতঙ্গ, বৃক্ষলতা, স্থাবর জঙ্গম, পশু মানুষ, নিরাকারে সাকারে যে যেখানে যেভাবে অবস্থান করে আছে, সবার শ্রীচরণ লক্ষ্য করে এই দিনহীন সেবক দূর থেকে আপনাদের চরণে জানাই কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ। নিতায় গৌর হরি বল। আজকের আমরা সকলে উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল থানা অন্তর্গত উত্তর গোপালপুর নেতাজি সংঘের ব্যবস্থাপনায়, সেই সঙ্গে স্বর্গীয় নিত্যধামগত সতীশ সামন্ত মহাশয়ের তাঁর দেহত স্থান, এখানকার শ্রী শ্রী শ্রীমদ ভাগবতম উৎসব কমিটির সকল ভক্তবৃন্দ এবং ভক্তিমতী জননীবৃন্দ এবং এই গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী এবং সকল দোকানদার, প্রিয় বন্ধুগণ, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে বিগত কয়েক বর্ষ ধরে এই মহতীয় মহাযজ্ঞের আয়োজন করে থাকেন। দেখতে দেখতে সপ্তম বর্ষে পদার্পণ করে ফেলেছে। তো হিন্দু সনাতন ধর্মের জাগরণ করবার জন্য, হিন্দু সনাতন ধর্মকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার উৎসব কমিটি যে প্রয়াস নিয়েছে, সেই প্রয়াস শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্ম প্রচার করে তিনি এই সনাতন ধর্মকে জাগরণ করেছিলেন। সেই উদ্দেশ্য নিয়ে এখানকার শ্রীমদ ভাগবত মহাসংঘের যে সকল সদস্য বৃন্দগণ আজকের কৃপা করে আপনাদের চরণ প্রান্তে স্বল্প সময় হরি কথা বলবার যে সুযোগ দিয়েছেন, তাই উৎসব কমিটির সকল সদস্যকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আর যারা কৃপা করে আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের অমূল্য সময় নষ্ট করে ভজনকে উপেক্ষা করেও যারা আমার শুদ্ধ গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী জননী বৃন্দগণ কৃপা করে এই মহতীয় ভাগবতম বাসরে উপবেশন করেছেন, আপনাদের চরণে জানাই কোটি কোটি ফুলণ্ঠিত দণ্ডবোধ। হরি বল হরি বল। সকলকে যথাযোগ্য সম্মান মর্যাদা জানিয়ে বৈকালিক যে মঞ্চের অনুষ্ঠান ছিলেন, যিনি এতক্ষণ ধরে আপনাদের হরিকথা আস্বাদন করিয়েছিলেন, সেই মহাভাগবতম যিনি ব্যাসাসনে ছিলেন, তিনাকে আমার তিনার চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন জানাই। সেই সঙ্গে ভগবানের সন্ধ্যা আরতি এবং তুলসী পরিক্রমা সকল ভক্তবৃন্দ, ভক্তিমতী জননী বৃন্দগণ করলেন। আমরা স্বল্প সময়
গৌর শরণ, বৈষ্ণব শরণ পাঠ কীর্তন করে আমরা ভগবানের কথায় ধ্যান দেব, মনোযোগ দেব। তাই হে ভক্তজন মণ্ডলী, হে ভক্তিমতী জননীগণ, আজকের উৎসব কমিটি যে আসনে উপবেশন করিয়ে দিয়েছেন, এই আসনের মর্যাদা রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আমি সম্পূর্ণভাবে মায়াবদ্ধ। আমার মধ্যে ইন্দ্রিয় চরিতার্থ রয়েছে, আমার মধ্যে 6টি রিপু জাগ্রত, আমার মধ্যে ভাষা দোষ, বর্ণ দোষ, অলঙ্কার দোষ, বহু কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে যাবে। তাই যেখানে ভ্রম হবে, যেখানে ত্রুটি হবে, কৃপা করে সেই ভ্রম বা ত্রুটিটি ধরিয়ে দিলেই আমরা নিজেকে ধন্য কৃতার্থ হব। তাই আসুন আমরা একাগ্র চিত্তে মনোনিবেশ করে ভগবানের অমৃতময় বাণী, ভগবান তার লীলার মাধ্যম দিয়ে অচৈতন্য জীবকে চেতন করবার যে প্রয়াস নিয়েছিলেন, কৃষ্ণ বহির্মুখ জীবকে যে কৃষ্ণমুখী করবার প্রয়াস নিয়েছিলেন, সেই প্রয়াস আমরা সেই পথে অনুসরণ করে অগ্রসর হব। ভগবানের অপূর্ব লীলা, তো সেই অপূর্ব লীলার মাধ্যম দিয়ে জগৎজীবকে সচেতন করবার যে উদ্দেশ্য, আজকের এই উৎসব কমিটি, এই স্থান খুব পবিত্রময় স্থান। এই স্থানের সকল ভক্তবৃন্দদের যে শ্রদ্ধা ভক্তি অটুট, তাই এখানকার ভক্তমণ্ডলী এই স্থানে একটি নবনির্মিত মন্দির স্থাপন করে ফেলেছেন, ভিত স্থাপন করে ফেলেছেন। মন্দিরটি যথার্থভাবে এখনো পূর্ণাঙ্গ রূপ দিতে পারছেন না। তার কারণ, যে কোনো কিছু করতে গেলে অর্থের প্রয়োজন। যেমন শাস্ত্রে বলেছেন, অর্থ অনর্থের মূল, আবার অর্থ অর্থেরই মূল। অর্থ অনর্থের মূল, আবার অর্থ না হলে কোনো কিছু হবে না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ এই জন্য বলেছেন, ঐশ্বর্য মাধুর্য নহে সমতু, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। ঐশ্বর্য আর মাধুর্য, ভগবান দুটি লীলা করেছেন। বৃন্দাবনে যে লীলাটি করেছেন সেটি হলো মাধুর্য লীলা, আর মথুরা, হস্তিনা, দ্বারকাতে যে লীলাটি করেছেন সেটি হলো ঐশ্বর্য লীলা। যদিও বলা হয়েছে ঐশ্বর্য মাধুর্য নহে সমতু, এই জড় জাগতিক যারা নিজেদের জন্মকে সার্থক করার জন্য ভজন করছেন, মাধুর্য রসে যারা একেবারে ধ্যান দিয়ে ফেলেছেন, মাধুর্য রসে যারা ভজনে উন্মুখ হয়ে গেছে, তাদের কাছে ঐশ্বর্যের কোনো প্রয়োজন হয়। কিন্তু এই মাধুর্য রসকে পরিপূর্ণ করতে গেলে, পরিপূর্ণতা দিতে গেলে ঐশ্বর্যের প্রয়োজন। এই যে যেমন বাবারা এত সুন্দর একটা পরিবেশ করেছেন, আজ 3 দিন ধরে, না 4 দিন ধরে ভাগবতীয় কথা এবং ভক্ত সেবা, এই যে একটা আয়োজন করেছেন, এখানে করতে গেলে কিন্তু, এই পরিবেশটা তৈরি করতে গেলে কিন্তু ঐশ্বর্যের প্রয়োজন হবে বাবা। অর্থ না হলে কোনো কিছু হবে না। তাই ঐশ্বর্যটা প্রয়োজন কি হেতু? না মাধুর্যকে পরিপূর্ণতা দেয়। তাই আমরা যদি অর্থটিকে প্রকৃত জায়গায় লাগাতে পারি, তাহলে অর্থে অর্থের মূল হবে। আর সেই অর্থটিকে ব্যবহার প্রয়োগ বিধি যদি আমরা অন্যভাবে করে নেই, তাহলে কিন্তু অর্থ অনর্থের মূল হবে।
জগন্নাথ দাস ভাগবতে বলেছেন, কষ্ট করিনু উপার্জন শতপত্রে করিবু দান। কষ্ট করে অর্থ উপার্জন করবে, সৎ পাত্র দেখে দান। কিন্তু বর্তমান জগতে আমরা কোনটা সৎ কোনটা অসৎ চিনব কি করে? যারাই আসবে আমাদের কাছে চাইতে আমরা দিই, যার যেমন শক্তি আছে না। এই জন্য ভগবান মানুষকে এক্সট্রা 5টি জিনিস দিয়েছেন। কি কি? যেটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় না। সেটা হলো কি? জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতন, বৈরাগ্য। যেটা মানুষকে দিয়েছেন বাবা, অন্য কাউকে দেওয়া হয় না। কি বললাম? 5টি জিনিস মনে রাখতে হবে। জ্ঞান, তারপরে হলো বুদ্ধি, তারপরে হলো বিবেক, তারপরে হলো চেতন, তারপরে হলো বৈরাগ্য। তাহলে আমাদের জ্ঞান থাকবে বলেই আমরা মানুষ। যার জ্ঞান নেই সে বেহুশ নাকি? মানুষ যখন হুঁশ হারিয়ে যায় তখন আমরা কি বলি? আর জ্ঞান নেই। তাহলে জ্ঞান থাকবে, আবার বুদ্ধি সঠিক থাকবে। আবার বুদ্ধির মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে দুটো বুদ্ধি কাজ করে। একটা হলো সুবুদ্ধি, আরেকটি হলো কুবুদ্ধি। এইবার সুবুদ্ধি আর কুবুদ্ধি, কুবুদ্ধি আমাদের কুপথে চালন করে, সুবুদ্ধি আমাদের সুপথে চালন। কিন্তু সুবুদ্ধিটি ভেতরে আছে বটে, কিন্তু সুপ্ত। তার কথায় মানুষ চলে না, কারণ সে একাধারে একজন আছে। আর কুবুদ্ধির সঙ্গে বহুজন জুড়ে থাকার জন্য মানুষ যখন কিছু কর্ম করতে যায় তখন বিবেক বলে একটা বস্তু বসে থাকে। যখন একটা অপগ্রহিত কর্ম করতে যাবেন, বিবেকে আগে ধাক্কা লাগে না লাগে? হয় কর্মের আগে, না হলে কর্মের পরে। এটা থাকবেই প্রত্যেকে, যে বোধহয় আমার কাজটা করা ভালো হলো। যখন আমরা কর্ম করতে যাই তখন আমাদের এই কুবুদ্ধি ইন্দ্রিয়গণের সঙ্গে সংযুক্ত থাকার জন্য, রিপুগণের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আমরা সুবুদ্ধির চিন্তাধারাতে আমরা চলি না। এই কুবুদ্ধি আমাদেরকে কুপথে চালিত করে। এই জন্য বুদ্ধিটিকে সঠিক করতে কোথায় দেব, দিলে ঠিক হবে। শাস্ত্রে বললেন, আপনি কষ্ট করে অর্থ উপার্জন করবেন, কিন্তু এই ধন অর্থটিকে কোথায় লাগাতে হবে না? আমার দেহত বস্তু সব সময় মাথায় রাখতে হবে। আমার দেহত বস্তু যদি গোবিন্দের সেবায় লেগে, ভগবানের সেবায় লেগে, এইভাবে ভক্ত সেবায় নিয়োজিত হয়, তবেই আমার দেওয়াটা। নালে আপনি দিলেন, যেমন অনেক জায়গায় দেখি যুব সম্প্রদায়গণ সিরিয়ালের অমুক নায়িকাকে নামাইতে যদি পারো যত টাকা যাবে আমি একা দিব, নাকি? এরকম হয় না? অর্থ তো সবার আছে রে বাবা, কম বেশি। কিন্তু ওই অর্থটাকে সে কোথায় লাগালো? 2 ঘন্টায় 1 ঘন্টা ইন্দ্রিয় সুখের জন্য, ইন্দ্রিয় এনজয় করবার জন্য লাগিয়ে দিল। ওই অর্থটা তার কিন্তু টোটালটাই অনর্থের মূল। সব সময় মাথায় রাখতে হবে পরমার্থিক জগতের কল্যাণ। এই জন্য এখানকার উৎসব কমিটি আজ 7ম বর্ষ ধরে তারা একটু একটু করে আপনাদেরই কাছ থেকে মাধুকুরি করে সাহায্য নিয়ে এত বড় উৎসব চালিয়েছে। তার একটু বর্ধিত অর্থ দিয়ে পেছনে একটা মন্দির ভিতর স্থাপন করেছে। আর একটি মন্দির স্থানে স্থানে হওয়া দরকার আছে, আর না হলে ধর্মকে রক্ষা করা যাবে না। কিছু হোক আর না হোক, অহেতুক অলভ্য চর্চা না করে, অলভ্য চিন্তা না করে সকাল সন্ধ্যা যদি একটু মন্দিরে এসে বসে ভগবানকে দর্শনও করি, তাতেই আমাদের জীবন ধন্য হবে। এই জন্য বাবারা খুব কষ্ট করে মন্দিরটিকে বানাচ্ছে। আমিও আপনাদের কৃপা নিয়ে এতদিন পরে আমিও একটা মন্দির আমার ভিতর স্থাপন হয়ে গেছে।
আমিও বানাচ্ছি, সবার কাছে বার্তা দিচ্ছি, এই স্থানগুলোতে একটু দেওয়ার প্রয়াস করবেন। কারণ মঠ আলাদা, মন্দির আলাদা। মহাপ্রভু মঠের বিরোধিতা করেছেন, মঠ করবে না। মন্দির কাকে বলা হয় না? যে মন্দিরে নিত্য ভগবানের সেবা হয়, সেবিত মন্দির। তো সেই মন্দির শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু, মহাপ্রভুর পরবর্তীতে তিনারা এই ভারতবর্ষ জুড়ে প্রায় 350 মন্দির প্রতিষ্ঠা করেছেন। কিন্তু বর্তমান সেই মন্দিরগুলো ভগ্ন অবস্থা হয়ে যাচ্ছে। মন্দিরের সংস্কার, মন্দিরের সেবায় আর ঠিক পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা হলো মন্দিরের ঐতিহ্য তখনই বজায় থাকবে বাবা, অর্থ দিয়ে মন্দির বানাতে পারি বা সকলেই সহযোগিতা করবে, কিন্তু মন্দিরের সেবায়িত যদি ঠিক হয় তবে গিয়ে মন্দিরের ঐতিহ্য থাকবে। আর সেবায়িত যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু মন্দির ঐতিহ্য নষ্ট। পুরোটা নির্ভর করছে সেবায়িতের উপর। এখন সেবায়িত খুব একটা বেশি পাওয়া যায় না, কারণ ভগবানের সেবায় যারা বসে যাবে তারা কিন্তু আর ওখান থেকে বেরোতে পারবে না। এই জন্য বিগ্রহ সেবা একটি গুরুত্বপূর্ণ সেবা। এই সেবায় যারা নিয়োজিত হয়ে যাবে তাদের আর অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা থাকবে না। এই জন্য সেবক পাওয়া বড় কঠিন। তো ইনারা মন্দির বানাচ্ছে, খুব ভালো প্রয়াস। তবে আমি অনুরোধ করে যাব, আগে সেবাই নির্দিষ্ট করো যার দ্বারাই মন্দির চালিত হয়। এখনকার পূর্বের জমিদারদের বহু মন্দির ভগ্ন হয়ে পড়ে আছে, আবার যদিও আছে প্রাচীনতম বিগ্রহ, সেবা পূজা ঠিক মতো হয় না। কারণ সেবক ভগবানের সেবা যারা করবেন তাকে সম্পূর্ণভাবে ভগবানেরই ভক্ত হতে হবে, সে কি ব্রাহ্মণ কি বৈষ্ণব। এই জন্য বৈষ্ণবগণ আপাতত এখন সদাচারটাকে মেনটেন্স করে চলে বলে বৈষ্ণবদের কাছেই বার্তা, ভক্তগণের কাছেই বার্তা যে তোমরা ভগবানের সেবা একটু নিষ্ঠা সহকারে করো। অনেক জমিদার, অনেক প্রাচীনতম মন্দির আছে, সেখানে ব্রাহ্মণ সেবায়িত হয়ে গেছে, আর কাউকে দিতে পারলেন না। আমার ঘরে কুলদেবতা আছে, সব পূজা যখন করে পুরোহিতকে দিয়ে দিয়ে। এইবার তিনি কি করছেন না, তিনি তার জন্য অনেক জায়গায় জমিন দিয়েছে, মাসিক বেতন করে দিয়েছে, কিন্তু তিনি কি করছেন না, তিনি এদিকে ভগবানের সেবা তথই বছর যাই হোক দুবেলা মন্দিরে যাই হোক ঘন্টা বাজাতে হয় বাজিয়ে দিল, কিন্তু তিনি অন্য যাজকীয় কর্মে ব্যস্ত থেকে গেলেন। দেবদেবী অর্চন, প্রেত, শ্রাদ্ধ ইত্যাদিতে চলে গেল। তাহলে সেখানে ভগবানের যে সেবা সেটা ত্রুটি হয়ে গেল। আমি যখন সেবক ভাবে নিয়োজিত হব, গোবিন্দের সেবায় যখন নিয়োজিত হব, কেবলমাত্র গোবিন্দের সেবা, গোবিন্দের চরণামৃত, গোবিন্দের প্রসাদ ব্যতীত আমার অন্য কোথাও যাওয়া যাবে না। তবেই তাকে সেবক বলব, নাহলে আমি এদিকে গোবিন্দেরও সেবা দেব আর এদিকে অখাদ্য কুখাদ্য খাবো, এ বললে মন্দিরের কোনো মর্যাদা থাকবে না। এই ভুলগুলো আমরা কিন্তু সাধারণ মানুষ করে ফেলি। অনেকের ঘরে পূর্বের বিষ্ণু শালগ্রাম শিলা বা গোপাল, গিরিরাজ, গিরি গোবর্ধন অনেক পিতামাতাগণ বাড়িতে রেখে গেছে। এখন সে সেবার আর জল তুলসী দেওয়া সেবক আছে, সে একেবারে কালা মালা হয়ে ঝুল হয়ে পড়ে আছে। কি অতএব এগুলোকে সর্বদাই মাথায় রাখতে হবে। তবে আমি আপনাদের অনুরোধ করব, এখন বাড়ি বাড়িতে হরি মন্দির, এই হরি মন্দির নিজেরা সেবা করবেন, যতটা সম্ভব নিজেরাই সেবা করার প্রয়াস নেবেন। কারণটা কি, আপনার হরি আপনি নিজে সেবা করলে তাতেই ভগবান প্রীত। আপনারা বলবেন আমরা তো মন্ত্র জানি না, মন্ত্র জানার দরকার নেই, ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন। কি বললো? ভগবান মন্ত্রেতে কি প্রীত নয়। পত্র পুষ্প ফলং তোয়ং, আমাকে 1000 পত্র তুমি কাঁড়ি করে দিলে তাতেও আমি প্রীত নয়।
তুমি হাজার ফুল দিয়ে আমাকে কি সৌন্দর্য করে দিলে, তাতেও আমি প্রীত নই। অতএব আমি ভক্তের ভাবটাকে আমি গ্রহণ করি। ভগবান আর অন্য কিছু গ্রহণ করে না। এই জন্য বাড়িতে বাড়িতে হরি মন্দির হয়ে গেছে, কিন্তু 80% জায়গায় আমরা নিজেদের মন্দিরকে এখনো মার্জন করতে পারলাম। দেহ মন্দির মার্জন না হলে হরি মন্দিরকে মার্জন করা যাবে। হরি মন্দির, হরিতে মনটি ধাবিত হবে বলে তার নাম হলো হরি মন্দির। কিন্তু আমরা যাই হোক দিতে হয় দিচ্ছি, করতে হয় করছি না। হরি সেবা, হরি পূজা, হরি বাস, শ্রী হরিকে নিয়ে 3টি শব্দ ব্যবহার করা হয়েছে শাস্ত্রে। হরি পুজো, হরি পুজো কোন তিথিতে হয়? মাসান্তে একবার, পূর্ণমাসীর সেই পূর্ণ তিথিতে, পূর্ণিমা তিথিতে, যেটা আমরা সে ফলমূল চিড়ে প্রসাদ দিয়ে করি, যেটা করি সেটাকে বলা হয় হরি পুজো। আর হরি বাসর কোন তিথিতে হয়? সেটাই গুরুত্বপূর্ণ। হরিবাসর সকলে করতে পারে না। হরিবাসর একাদশী তিথিতে। এইবার একাদশী তিথি পক্ষে দুটো আছে, অতএব সেই পক্ষে দুটো তিথিতে আপনাকে হরিবাসর করতে হবে। আর যেখানটায় হরিবাসর করা হবে সেখানে আপনাকে সারাদিন উপবাসে থেকে রাত্রি জাগরণ করলে তবে গিয়ে হবে হরিবাসর। কারণ হরিবাসর গুরুত্বপূর্ণ। আর হরি সেবা, যেটা আমরা নিত্য করি, তাহলে মহাপ্রভু নির্দেশ দিলেন এক হরিবাসর পক্ষে একটি করে, আর হরি সেবা। আপনারা হরি সেবা করবেন, যে যার হরি, যে যার মন্দির নিত্য করবেন। কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যায়। আমাদের সনাতন ধর্মে প্রাচীনতম কিছু মুনি ঋষিদের ভাস এখনো পর্যন্ত বহমান, আমরা বহন করে চলছি। সেটা কি? যেমন ধরুন, বংশে কোন অশৌচ এসে গেল, জনন অশৌচ, মৃতা শৌচ, মায়েদের দেহের অশৌচ নাকি, তখন হরিবাসর সেবা বন্ধ না করে? আরে হয় করতে গেলে আপনাকে বাইরের লোক দিয়ে করতে হবে, ওই সময় তো টোটালি বন্ধ। এখন এবার বাইরের লোক আপনার নিত্য সেবা সঠিক দেবে কি? হ্যাঁ কিনা? কোনদিন সম্ভব নয়। আবার আপনার টোটাল বংশে যদি একটা গ্রামে, যদি একটা বংশে যদি আপনি বাইরে থেকে কতজন লোক নিয়ে আসেন, 15 দিন, তাতে কি হলো? হরি সেবা বিঘ্নিত হয়ে গেল। তাতে আপনারা তুলসে জল দিলেন না, দেখা গেল যে প্রতিষ্ঠিত তুলসী জল না পেয়ে সেও মারা গেল। তাতে আরো অপরাধ হয়ে গেল। ঠিক আছে? এই জন্য গীতাতে বলছে, এটা একটু মারাত্মক কথা, একটু ভালো করে বলতে এসো। গীতাতে বলছে আমার হরি আমি নিত্য সেবা করি, তাতে কোনো সময় নিত্য সেবা, নিত্য কর্ম কোন অবস্থাতে বন্ধ রাখা যাবে না। আমি অন্যের কারোর মন্দিরে না যেতে পারি, অন্য কোন বিগ্রহ স্পর্শ করতে না পারি, অন্য কোন সংকল্পিত যজ্ঞে না যেতে পারি, কিন্তু আমার হরি আমি নিত্য সেবা দিব। যেমন যদি কেউ বাৎসল্য প্রেমে চলে যায়, মা যেমন সন্তানকে স্তন দিবে, এটাই নিয়ম। তো শরীর খারাপ হোক আর কি, আজ শরীর খারাপ হয়েছে আমি তোকে স্তন দেবো নিয়ে কথা বললে হবে? আমার কথাটা বুঝতে পারছেন তো সকলে? এই জায়গাগুলো আমরা বুঝতে পারি না। অতএব সেই পূর্বতন যে একটা সংস্কার আমাদের বসে গেছে, এইবারে
আপনারা তো যারা সাধু সঙ্গ করেন আমাদের কাছ থেকে নির্দেশ নিলেন, এবার আপনি যদি কিছু একটা সমাজে করার প্রয়াস নেন, আর যে ভূতগুলি আছে যারা সাধু সঙ্গ করেনি এখন বোকা বাক্সের কাছে বসে আছে, তারাই আপনাকে বলবেন তোর ঘরে অসুখ হয়েছে তুই আবার কি, এই করে আপনার যে নিত্য সেবাটাকে বন্ধ। এরাই হচ্ছে জগতে কলি মহারাজ। হরি বল। এদের আগে মগজ ধলাই করতে, ঠিক আছে? এরা কি, এরা নিজেরা করবে না, সাধু সঙ্গেও যাবে না, আর আপনি করলেও আপনাকে করতে দেবে। এরাই সমাজের সর্বনাশ করছে, ঠিক আছে? কারণ এই যে পূর্বাপর আমাদের যে একটা প্রথা আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, সেই প্রথা অনুযায়ী কোন সেবা হবে না। আবার অশৌচ সম্পর্কে মানুষ বোঝে না। অশৌচ মানে আমরা 5 দিন ঝাড়খণ্ডে ছিলাম, সারা রাত জাগরণ হয়ে আজকের ভোরে নেমেছি, প্রাইভেট নিয়ে গেছি, সেখানেও গেলাম একই কেস। আমাদের বাংলা তো আছেই, ঝাড়খণ্ড অন্য রাজ্য, সেখানেও একই কেস। সেখানে 5 দিন ভাগবত হলো, 2টো পাড়া তার যে অশৌচ হয়েছে হরি নাম শুনতেও এলো এমন ব্যারিকেড এলো না। যেখানে হাজার হাজার ভক্ত হয় সেখানে ভক্ত কম, কি ব্যাপার? গত বছর আমরা গিয়েছি, এবছর গিয়ে দেখলাম না বাবা এখানে 2টো বংশ অশৌচ হয়ে গেছে। আরে হায়, তাতে হরিনাম শুনতেও বাধা। বলে না না তারা বাড়ি থেকে বেরোবে, আমি তাদেরকে না বরং খাওয়া দাওয়া বন্ধ করে দিতে, তাহলে সব সমস্যা। কিভাবে পূর্বতন প্রথা আমাদেরকে সর্বনাশ করে দিল। আসল ব্যাপারটা হলো এগুলো নিয়ে আমরা কোনোদিন পর্যালোচনা করি না। অসুচি আর অশৌচ এই 2টো শব্দ কিন্তু সম্পূর্ণ আলাদা না, কথা বুঝা গেল? অসুচি কোন গুরুবর্গীয় বা বংশে কেউ মারা গেলে আমরা কি পালন করি? আজ্ঞা অশৌচ। হ্যাঁ, অশৌচ শব্দের অর্থ কি তাই বলো, জানা নেই? এইবার আপ ভোট মারব। এই জিনিসগুলো মানুষের এমন ঘুর পোকা ঢুকে গেছে, মানুষের ভেতরে এমন একটা ভীত সঞ্চারিত করে দেওয়া হয়েছে, এই তোর অশৌচ, তুই কোন গায়ে হাত দিই, এই জন্য স্পর্শ করলেও দোষ। এইরকম একটা আমাদের মোটিভাইভ তৈরি হয়ে গেছে, চিন্তাধারা তৈরি হয়ে গেছে। না, অশৌচ শব্দের অর্থ হলো প্রকারান্তরে সূচিতে আছে। বেদ উপনিষদ স্মৃতি শ্রুতি এরা কিন্তু সঠিক সিদ্ধান্ত দিয়েছে। অশৌচ কালটিকে বলা হয় মহান ব্রত। কি বললাম? এর মতো আর ব্রত হয় না। ওই সময়কাল আমাদের ব্রহ্মচর্য পালন নাকি মাথায় ঢুকতেছে? আরে আপনি অশৌচকালে এমনি অবস্থাতে অখাদ্য কুখাদ্য খেতেন, ওই 15 দিন আপনার অখাদ্য কুখাদ্য বন্ধ, হ্যাঁ নাকি? তাহলে আপনি ঠিক আছেন না ভুল আছেন? একটা উত্তর দিন কি? এইবার আপনি নখচুল ধারণ করলেন, ব্রহ্মচারীরা যেমন থাকে, ঠিক আছে? এইবার আপনি এক বস্ত্রে কাঁচা পরে এমনি লুঙ্গি আদি সুট টুট পরতেন, ওই সময়কালে আপনি কাঁচা পরে কম্বলের আসন নিয়ে যেখানে সেখানে যার তার আসনে বসছেন না। কেন না? ওই সময় আপনার ব্রত চলছে। এই ব্রততে পরশয্যা পর অন্ন গ্রহণ নিষেধ, যেটা আমরা এই দামোদর ব্রত নিয়ম সেবা করলাম, সেম একই। ওটাকেই বলা হয় প্রকারান্তরে সুচিতার লক্ষণ, অসংখ্য। এইবার ওই সময়কালে আপনি যেমন ভাবে আছেন, সেই সময়কালটা আপনার দেহে এই যে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, এই
দিন বর্ধিত করার কারণ কি? সবার সর্ববর্ণের তো একই রকম হতে পারতো না। ব্রাহ্মণ যেহেতু ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, এখন করেনি সে কথা বাদ, সে তো আলাদা প্রশ্ন। এই জন্য তারা কিছু নিয়ম পালন করে বলে তার 10 দিন আপনার এই দেহের শুদ্ধিকরণ করতে গেলে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ক্ষত্রিয় তার থেকে কিছু নিয়ম কম করে বলে তার 12 দিন, বৈশ্য তার থেকে কিছু নিয়ম কম পালন করে বলে তার 15 দিন, শূদ্র কোনো কিছু মানে না বলে তার 1 মাস। 1 মাস না হলে আপনার এই দেহের শুদ্ধিকরণ হবে না। কারণ এই যে শিরা, উপশিরা, নারী, সহস্র নারীর ভিতরে যে মল, দূষিত মল, রক্ত ঢুকে আছে, সেগুলাকে নিষ্কাশন করতে গেলে আপনাকে হব্বিষান্ন গ্রহণ করে আপনার দেহের শুদ্ধিকরণ করলে তবে গিয়ে তার প্রতি আপনি শ্রদ্ধা দেখাতে পারবেন। হরি বল, হরি বল। তাহলে অশৌচ মানে প্রকারান্তরে কি বললাম? অশৌচ মানে প্রকারান্তরে কি বললাম? শুচিতার ব্রহ্মচর্য পালন করে মহান ব্রতে ঢুকে গেল। তাহলে ওই সময়কালে আপনার নিত্য সেবা, নিত্য কর্ম কোনোভাবে বন্ধ হবে না। অশুচি মানে না, ওই অশৌচটা কেটে গেলেই, ওই যে আপনারা গ্রামাঞ্চলে, আমাদের গ্রামে একটা কথা আছে না, বলে তোর বাবার জন্য, মার জন্য আমরা নিয়ম করছি, তোকে নিয়ম ভেঙে দিতে। কি শ্রাদ্ধের পর দিন নিয়ম ভাঙা হয়? নিয়ম ভাঙাটা কি মানে? এতদিন যে অখাদ্য কুখাদ্যগুলি বন্ধ ছিল, তুই খাবি করিয়া ওটা ভেঙে দিস। আরে নিয়মে ছিলে তো ভালো ছিল, ভাঙার দরকার না। এত নিয়মে থাকা যাবে, তাহলে এদিকে যে জিভে চড়া পড়ে। অতএব এই জন্য সে বাধ্য হয়ে বলে, হ্যাঁ আমার মা বাবার জন্য গোটা বংশ এতদিন নিয়মে ছিল, আমি না হলে নিয়ম ভেঙে দিই। এই জন্য শ্রাদ্ধের পর দিন সেগালিয়ে খাবি। তার মানে ওইখান থেকে আপনি অশুচি হয়ে গেলেন। কথা বুঝা গেল? এতদিন যে নিয়মে ছিলেন আপনি ঠিক ছিলেন, আর ওই নিয়ম যখন ভেঙে গেল আপনার দেহে অশুচি ঢুকে গেল। হরি বল, হরি বল। বেদ এমনি এমনি বলেনি, বেদের দৃষ্টান্ত সিদ্ধান্ত ঠিক ছিল। অতএব এই কারণে যারা নিত্য দেহ, যাদের শুদ্ধিকরণ আছে, তাদের আর এক্সট্রা শুদ্ধির প্রয়োজন হয়। এই জন্য কোন শাস্ত্রে বৈষ্ণবের অশৌচের বিধান দান করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের অশৌচ নির্দিষ্ট করেছেন, কিন্তু বৈষ্ণবের কোন অশৌচ কি কোন শাস্ত্রে উল্লেখ করেন যে বৈষ্ণবের অশৌচ? কারণ বৈষ্ণবগণ নিত্য প্রসাদ চরণামৃত যারা সেবা করে, নিত্য গোবিন্দের যারা সেবা করেন, তাদেরকে এক্সট্রা আর কোনো কিছু করতে হবে না। তাদের সর্বদাই দেহ নিত্য শুদ্ধ। এই জন্য মহাজন বললেন, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। কি কেন? বৈষ্ণব ছাড়া কৃপা ব্যতীত, বৈষ্ণবের কৃপা ব্যতীত গোবিন্দের কৃপা হবে, ভগবানের কৃপা হবে না। এ জগতে কেউ করতে পারে না। কারণ এখানে মহাজন শেষে কি বলছে? ধ্যান দিতে হবে। ওগো কৃষ্ণ সে তোমার। আমি পদটা গেয়েছি, পদ শুধু গাইলে হবে না, তার ভাবার্থগুলো জানতে হবে। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। ওগো কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ কার? এ কথা সবাই মেনে নিবে সমাজ? আপনি গীতাতে তো বললেন
ঈশ্বর সবার, সর্বভূত স্থিত জমাং ভজতীক মহাস্থিতং সর্বদা বর্তমান উপি সজৈকি বৈবর্তত। আমি সবার, যে আমাকে ভজে যে না ভজে, ভগবান কার? সবার তো নেই। আগো মা, সূর্য উদিত হয়ে গেলে সূর্যকে কেউ নমস্কার করুক আর না করুক, কি সূর্য দিকে কেউ আবার তাকাক আর না তাকাক, সূর্য কি আলো দেবে না? কেউ সকালবেলা উঠে ভোরবেলা সূর্যদেবকে প্রণাম করছে, আবার কেউ বা সূর্যর দিকে দাঁড়িয়ে গড়িয়া হাসি। কি বল? তা সূর্য কি বলবে যে না, ও যখন দাঁড়িয়ে করিয়া ওটা করে ঢে, ওকে আমি কৃপা করব? সূর্য বললেন, আমি যখন উদিত হব, কেউ ডাকুক আর না ডাকুক, আমাকে মর্যাদা দিক আর না দিক, সবাইকে আমি আলো বিতরণ করব, এটাই আমার কাজ। তাহলে এখানে মহাজন তাহলে ভুল ব্যাখ্যা দিচ্ছে। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। ও কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। আজি আমি তো কাঙ্গাল, আমি তো কাঙ্গাল, আমি তো কাঙাল। আজি আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, আই তব পাছে পাছে, ধাই তব পাছে পা। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তো পাশে পাশে, ধাই তো পাশে পাশে। এই পদ আপনারা প্রতিদিনই প্রতি মুহূর্তে করেন। আমি সেই জায়গা থেকে সূত্রটা খালি ধরব। তাহলে এতক্ষণ যে ব্যাখ্যাটা আমরা জানলাম, ভগবান সবার নাকি? ভগবান বললেন, যে না ডাকে যে না ভজে, যে ডাকে যে না ভজে, সবাই আমি সবার। আমার কাছে শত্রু মিত্র কোনো ভেদ জ্ঞান নেই। তাহলে ভগবান যদি সবার হয়, আবার এখানে মহাজন কি বললেন? কৃষ্ণ কার? যে বলবে পিতা খাবে, তোমরা বৈষ্ণব বলে ওই সব জোর করে বলতেছ। তখন মহাজনের চিন্তাধারা আরো ডিপলি, এটা তো সার্বিক বলছে, ঈশ্বর সর্বভূতানা, আমি সর্বভূতে বিরাজমান করি, অবস্থান করি। কিন্তু এখানে মহাজনের চিন্তাধারা আরো। বললেন কৃষ্ণ সে তোমার, ভগবান বললেন আমি সবার। কিন্তু সবাই আমাকে ভালোবাসতে পারে না। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেই, এটা মায়েরা ভালো করে বুঝতে পারবে। বংশে একটি বহুদিন বাদে যেমন ছেলে হলে, ওই ছেলেটি যতদিন বাল্য অবস্থায় থাকে, ওই ছেলেটা সবার আদরে নাকি গো? কাকিমা, জেঠিমা, দিদিমা, মাসিমা, দাদু, জেঠু, কাকু, দাদা, বংশের সকলেই, পাড়া প্রতিবেশী সকলেই ওই ছেলেটাকে নিয়ে আদর করে, হাম্মা খায় নাকি? করে না করে? ছেলেটা সবার কোলে উঠছে, আনন্দ পাচ্ছে। এখন দেখা গেল হঠাৎ করে ছেলেটি ট্যাঁ করে কেঁদে উঠল। বলুন,
ছেলেটা সবার কোলে আদর পায়, সবাই নিয়ে আনন্দ বর্ধন করে, কিন্তু ওই ছেলেটা যখন কেঁদে উঠবে, ওই ছেলেটার কান্না কে থামাতে পারে? জোরসে বলুন, রাধে রাধে। রাধে রাধে। কেন? আচ্ছা, ওই ছেলেটার তো জ্ঞান নেই, কোনো জ্ঞান আছে কি? কোনটা মার কোল, কোনটা ঠাকুমার কোল, কোনটা দিদিমার কোল, এটা কি তার অনুভূতি আছে? যে কেউ তো কোলে বা কাঁধে নিলেই ছেলের কান্না থেমে যেতে পারে। একটা কি দৃষ্টান্ত দিয়েছেন বৈষ্ণব শাস্ত্র। ছেলেটার জ্ঞান নেই, কিন্তু ছেলেটার অনুভূতি গোবিন্দ এমন দিয়ে রেখেছেন ভগবান, তার সেই অনুভূতি যন্ত্রের দ্বারাই তিনি বোঝে নেন মায়ের কোল কোনটা, ঠাকুমার কোল কোনটা। আপনি শত চেষ্টা করে ওই ছেলের যেমন কান্না থামাতে পারেন না, মায়ের কোলে দিলেই চুম্বকের মতো ছেলের কান্না যেমন থেমে যায়। ভগবান বললেন, আমি সবাই আমাকে ভজে, সবাই আমাকে ডাকে, কিন্তু ছেলের কান্না যেমন সকলে থামাতে পারে না, ভগবানের সঙ্গে যার নারীর সম্পর্ক হয়ে গেছে, রক্তের সম্পর্ক হয়ে গেছে, সে ব্যতীত গোবিন্দকে সেইভাবে ভালোবাসতে পারে। হরি বল, হরি বল। এই জন্য মহাজনকে ঘুরে বলতে হলো, কৃষ্ণ সে তোমার। কারণ একমাত্র বৈষ্ণবী পারে গোবিন্দকে চিনতে, বৈষ্ণবী পারে, ভক্তই পারে ভগবানকে সেবা দিয়ে আনন্দ দিতে। এই জন্য ভগবানের সঙ্গে ভক্তের, বৈষ্ণবের একেবারে রক্তের যেমন সম্পর্ক হয়ে যায়, তেমনি গোবিন্দ বললেন, আমার সঙ্গে এই সম্পর্ক যার হয়ে যায়, আমি তারই হয়ে যাই। বোঝা গেছে তোমার? সবাই আমাকে ভজে, সবাইকে আমি কৃপা করি, কিন্তু আমি এক্সট্রা ভাবি ভক্ত বৈষ্ণবের কাছে আরো বেশি করে পরামর্শ। কেন? এরা যেভাবে আমাকে সেবা করে, সেটা অন্য কেউ সেবা করতে পারে না। আপনি বৎসরে একবার আড়ম্বর করে সেবা দিয়ে দিলেন নাকি? আর একজন ভক্ত বৈষ্ণব প্রতিদিন, প্রতি মুহূর্তে শীত গ্রীষ্ম বর্ষা, যত বাধা বিপত্তি, যত রকম তার এই জড় জাগতি চাপ থাকুক না কেন, সে তবুও যতক্ষণ না আমি একটু ভগবানকে তুলসী পত্র জল দান করছি, ততক্ষণ আমি জল গ্রহণ। এই যে মায়েদের নিষ্ঠা, সকালবেলা মায়েদের প্রচুর কর্মের চাপ, বাচ্চা স্কুলে যাবে, টিউশন যাবে, ইত্যাদি ইত্যাদি, এদিকে স্বামী যাবে কর্মে, বাসি কাজ, থালা মাসন, চৌকা ইত্যাদি ঝাড় ঝোটা দিয়া দেখতে দেখতে বেলা 10টা 11টা বেজে যাচ্ছে, তবুও তিনি কিন্তু জলগ্রহণ করছেন না, দাঁতে কোনো কিছু কাটছেন না, যতক্ষণ না আমার ভগবানকে একটি পত্র তুলসী দান। অনেকে দেখবেন এই নিষ্ঠা কি যা, ভগবান বললেন আমি তার। তিনি তো অন্তর্যামী, ভাবগ্রাহী জনার্দন, তিনি লক্ষ্য করছে কে কি করছে। অতএব আপনাকে যে বিশাল কিছু সামগ্রী আমাকে দিতে হবে এমনও তিনি চাইছেন না। তুমি এত কর্মময় জগতে, এত কর্মের মাধ্যমে তুমি যে আমাকে লক্ষ্য রেখেছো, এটাই আমি তোমাকে বিশেষ কৃপা। এই জন্য সব সময় এটা ভালো করে মন দিয়ে শুনবেন, মহাপ্রভু বার্তা দিয়েছে, আমি গৃহী বৈষ্ণব এবং মায়েদের উপর আমি বিশেষ কৃপা দান করব। মহাপ্রভুর আসার মূল লক্ষ্য ছিল এটি। এক, জগতে ব্রাহ্মণ্য সমাজ, ব্রাহ্মণ্যবাদ দূরীভূত করা, বর্ণের যে শোষণ সেটাকে একেবারে নিষ্কাশন করলেন আন্দোলনের দ্বারা। আর সমাজে পিছিয়ে পড়া দুই শ্রেণী, তাকে আমাকে কৃপা করতে হবে। তাই মহাপ্রভু এই কলিযুগে কেন তাকে দয়াল পতিত পাবন গৌর হরি বলে? শোনো মা, মহাপ্রভুকে আগে জানতে হবে, গৌর হরিকে আগে জানতে হবে। কেন জানেন?
আপনারা এই যে পঞ্চতত্ত্বের আলেখ্য দেখছেন, এই রাধা গোবিন্দের যুগল ভজন পূর্বে ছিল না। এই রাধা গোবিন্দের যুগল ভজন একমাত্র কোথায় গুপ্ত ভাবে ছিল। সেই গুপ্ত সন্ধান নিতে গিয়ে মহাপ্রভু ভারতবর্ষের চতুর্দিক ভ্রমণ করেছে। সব জায়গায় বিষ্ণুর অবতারের গণের পুজো হয়, বিষ্ণুর পূজা হয়, বিষ্ণু মন্দির, লক্ষ্মী নারায়ণ, কিন্তু যুগল ভজন হারিয়ে গিয়েছে। শ্রী বৃন্দাবন ধন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। সেই যুগল ভজন কোথায় আছে, কোন সম্প্রদায় ধরে রেখেছে? মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে ভারতবর্ষের চতুর্দিক ঘুরতে লাগলো, কিন্তু যুগল ভজনের সন্ধান কোথাও পাচ্ছেন না। যখন তিনি শ্রীক্ষেত্র পুরীধামে গেলেন, মায়াবাদী সন্ন্যাসী সার্বভৌমকে যখন পরাজিত করে মহাপ্রভু তাকে কৃপা করলেন। সার্বভৌম পণ্ডিত, এত বড় পণ্ডিত আর কেউ ছিল না বাবা, তাকেই পরাস্ত করেছে। সার্বভৌম গৌর হরির চরণে পড়ে গেল। আমি চিনতে পারিনি প্রভু। মহাপ্রভু বলল, বলো পণ্ডিত, আমি যে কারণে আমার এখানে আসা তুমি বলো। এই যুগল ভজন কোথায় পাওয়া যাবে? কে জানে কার কাছে গেলে এই যুগল ভজনের শিক্ষা পাবো, আমি আনন্দ পাবো। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, আরাধ্য ব্রজেশ্বর। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। 5,500 বৎসর পূর্বের ভগবানের সেই লীলা, বর্তমান সেই যুগল ভজন হারিয়ে গেল। সার্বভৌম বলল, একমাত্র যুগল ভজনের সন্ধান দিতে পারি হে প্রভু, তাহলে আপনাকে শ্রীক্ষেত্র ছেড়ে চলে যেতে হবে। বলো কোথায় গেলে আমি যুগল ভজন জানতে পারবো? তুমি যাও দক্ষিণাত্যে গোদাবরী তীরে রামানন্দ রায় বলে একজন আছে, তার কাছে গেলে তুমি এই যুগল ভজন জানতে পারবে। এই রামানন্দ রায় কোন বর্ণের? কি অঞ্জলি মা, রামানন্দ রায় কোন বর্ণের? ব্রাহ্মণ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম পরিচ্ছেদে এই রামানন্দ রায় সংবাদ আছে। মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হয়েছিল গোদাবরী তীরে। আর এই রামানন্দ রায় পূর্বে ছিলেন ললিতা সখী, অষ্টসখীর কি শিরোমণি ললিতা। আর বিশাখা সখী হলো স্বরূপ দামোদর। তাই এই ললিতা সখী তিনি আজ হয়েছে রামানন্দ রায়। আর সেই রামানন্দ রায় ছিল কোন বর্ণের জানো মা? শূদ্র বর্ণের, একেবারে বর্ণ নিকৃষ্ট। এই যে শূদ্রকে পদদলিত করে রাখা হয়েছিল, মহাপ্রভু তিনি উচ্চ বর্ণে জন্মগ্রহণ করে যিনি সার্বভৌমকে পরাজিত করলেন, সেই গৌর হরি ছুটে গেল। কোথায় কোথায় আমার রামানন্দ রায়? গোদাবরী তীরে যখন গেলেন, উপস্থিত হলেন গোদাবরী তীরে। সহস্র ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারিত করে রামানন্দ রায়কে দোলায় চড়িয়ে প্রত্যহ গোদাবরীতে নিয়ে আসতো স্নান করতে। আর মহাপ্রভু গিয়ে বৃক্ষতলে বসে আছে রামানন্দ রায়কে দেখার জন্য। মহাপ্রভু তিনি যে সরৈশ্বর্য, তার দেহের জ্যোতি প্রস্ফুটিত হলো। রামানন্দ রায় স্নান করতে করতে এক পলক, এক ঝলক যেই মহাপ্রভুর নয়নে নয়নে পড়ে গেল, কে? চিনতে পেরে গেল রামানন্দ। প্রভু, প্রভু তুমি এসেছ আমার মতো শূদ্রাধমকে কৃপা করার জন্য। কিন্তু শত শত লোক বাদ্যযন্ত্র নিয়ে রামানন্দ রায়কে স্নান করতে নিয়ে এসেছে। এমন সময় যদি আমি মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে যাই, তাহলে লোকে আমাকে খারাপ বলবে। তাই তিনি তার পরদিন নিভৃতিতে একা এসে
মহাপ্রভুর সঙ্গে মিলিত হলো, আর তবেই তিনি যুগল ভজনের কথা সেখানেই জানতে পারলেন। একমাত্র ট্রাইবাল জাতি, শূদ্র জাতি এই যুগল ভজন জানতো, না হলে পূর্বে যত মন্দির দেখবেন বিষ্ণুর সকল অবতারগণ পূজিত হয়, রাধাকৃষ্ণ যুগল ভজন কিন্তু ছিল না। আর এই যুগল ভজনের শ্রেষ্ঠ রূপকার পরিকর হলো আমার শ্রী গৌর সুন্দর। তাই তিনি দক্ষিণাত্যে গিয়ে ওই গোদাবরী তীরে রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হলো। আর রামানন্দ রায় এত বড় পণ্ডিত বিদ্বান ব্যক্তি ছিল, তাকে মহাপ্রভু এক এক প্রশ্নে তিনি তার কাছ থেকে উত্তর জানতে চাইল। প্রভু, তুমি তো সাক্ষাৎ, আমি তোমার কাছে আর কি বলবো নতুন করে, তুমি তো সবই জানো। যেহেতু তুমি ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিদায়। বলরামানন্দ রায়, তুমি আমাকে সেই আনন্দ, ব্রজের সেই আনন্দ আমি ভুলে গেছি, তুমি আমাকে সেই আনন্দ রস, প্রেম রস তুমি আমাকে আস্বাদন করো। মহাপ্রভু বলছে, এক এক প্রশ্ন করছে। বলরাম রায়, বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি যাহা। এই যে কথোপকথন, সকলেই লেখাপড়া বেদ অধ্যয়ন বিদ্যা অর্জন করেছে, কিন্তু বলো এই বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? আপনি ডক্টরেট করলেন, পিএইচডি করলেন, আপনি ট্রিপল এমএ, আপনি মাস্টার ইঞ্জিনিয়ার, বলল তাতে লাভ কিছু নেই। প্রকৃত বিদ্যা সেই বিদ্যা, কোন বিদ্যা জীবের হয় সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা। যার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই সে বিদ্যা বিদ্যা নহে। সে বিদ্যা অর্থ রোজগারী বিদ্যা হতে পারে, মানুষ ঠকানো বিদ্যা হতে পারে, সে বিদ্যার কোনো মর্যাদা নেই। আজ তাই গৌর হরি শ্রী শচীনন্দ তিনি জগৎকে বার্তা দিলেন, আমি পূর্ব লীলায় আমি কখনো লক্ষ্মী নারায়ণ রূপে সত্য যুগে পূজিত হয়েছি, ত্রেতা যুগে আমি রাম সীতা রূপে পূজিত হয়েছি, আবার তারপরে আমি রাধা কৃষ্ণ যুগল হয়ে, যদিও আমার এক আত্মা, আমি সেবা পেয়েছি। কিন্তু কলিযুগে তার বিপরীত করে দিলেন, বললেন আমি কলিযুগে আর যুগল থাকলাম না, আমি সেবা পাবো আমার পাঁচ তত্ত্ব নিয়ে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত। হরি বল, হরি বল। এই জন্য আপনারা দেখবেন ভজনের গুরু গোসাইরা, বৈষ্ণবগণ, ভজনের যারা আপনারা প্রকৃত বৈষ্ণব গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, এগুলো জানতে হবে। মা, এ খুব অন্তরঙ্গ কথা। শুধু গোবিন্দর সেবা করে যাচ্ছেন, আবার মায়েদের মধ্যে বহু ভ্রম চিন্তাধারা আছে। বহু মেলাঘাট গিয়ে বহু চিত্রপট, বহু ছবি, বহু আলেখ্য, বহু পাথরের মূর্তি কিনে নিয়ে এসে বাড়ির ভেতরে এক সিংহাসনে সবাইকে লাইন দিয়া বসিয়ে আছে না নাই? সবাইকে ডাকে, হ্যাঁ, শিব, শীতলা, কালী, মনসা, চণ্ডী, সবকে, দুর্গা, সব এক জায়গায় গজা খেঁজড়ি করে দিয়েছে। কেন না? আমাদের চিন্তাধারা, কাকে বাদ দিয়া কাকে ভজব, সবাই থাকুক এক জায়গায়, নাকি? পাছে এ রাগ করে আমার উপরে ফস ফাঁস করবে। বাচ্চা কাচ্চা লিয়া ঘর করতে হয় বাবু, আপনি তো বলিয়া খালা। অতএব সবকে এক আসনে বসিয়ে রেখে দিয়েছে। কাকে ফুল দেয়, কাকে তুলসী দেয়, কাকে বেলপাতা দেয়, কাকে লাল জবা দেয়, সব রকম ফুলেরও ব্যবস্থা আছে, নাকি? করেন না করেন? আমি জানি, সবার ঘরে তো যাই দেখি, সব এক জায়গায় কাঁদে। এখন আমাদের চিন্তাধারাটা কি তাহলে? না সব এক, নাকি?
শিব শীতলা কালী বিষ্ণু কৃষ্ণ সব এক, সব এক। তো সব যদি এক নয়, সব যদি আলাদা আলাদা, তাহলে যে যার আসন আলাদা হবে, এক জায়গায় বসাইছেন কেন? বলুন, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এ শিক্ষা কে দিবে? এ ভুল তো পরম্পরা চলতেই থাকবে। আপনি করছেন, আপনার বৌমা করবে, তার বৌমা করবে, এই পরম্পরা চলতে থাকে না। উপযুক্ত ব্যক্তির উপযুক্তের আসন মর্যাদা না দিলে আপনার দণ্ডনীয় অপরাধ। কি আপনি রাষ্ট্রপতিকে পঞ্চায়েতের সঙ্গে বসিয়ে দিলেন, হবে কি? আরে রাষ্ট্রপতি ভবন আলাদা, তার আসন আলাদা, প্রধানমন্ত্রী ভবন আলাদা, তার আসন আলাদা, মুখ্যমন্ত্রীর ভবন আলাদা, তার আসন আলাদা। না মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এক আসনে জাঁকি করে বসে, হবে কি? এই ভুলগুলো মানুষ মারাত্মক করছে, আর সাধারণ মানুষের এ জ্ঞান নেই। কথায় কথায় বলে ও সব এক, সব এক। কোনদিন এক হতে পারে। এগুলো আমরা এই চা দোকানে, রাস্তাঘাটে এইরকম কথাগুলো আলোচনা। আর এখন তো চা দোকান মানে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি যে না জানে, ওখানে যারা বসে তার উপর পায় সমালোচনার কোন ব্যাপার। অতএব এখানে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে, যে যার মর্যাদা, উপযুক্ত স্থান আপনি যদি না দেন, দান করেন, আপনার প্রকার অন্তরে অপরাধ হয়ে যাচ্ছে। আপনি করছেন ইহ কৃষ্ণ ভক্তির বাধক। এই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত, শুভাশুভ কর্ম ইহ এক মানবের অজ্ঞানতম ধর্ম। কি বললাম? কৃষ্ণ ভক্তির বাধক যত, শুভাশুভ কর্ম। শুভ, আরে শুভ কর্ম ভক্তির বাধক, অশুভ কর্ম না হলে কৃষ্ণ ভক্তির বাধক। ওই যে শুভটা করতে গিয়ে ইহ ভক্তির বাধক, ইহ এক মানবের অজ্ঞানতম ধর্ম। ধর্মটা কি বলছে? ওটা অজ্ঞানতা, ভরে গেছে, সব জায়গায় যাচ্ছে, সব প্ল্যাটফর্মে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। না, ওর দ্বারায় কৃষ্ণ ভক্তি হবে না। তাহলে এই কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। আমরা যাহা বলি সেটা ঠিক নয়, উল্টোটা বলছি। সব কোনোদিন এক নয়। যেমন আপনাদের ছোট্ট প্রমাণ দিই, নদীর জল সব যদি এক হয়ে যাবে, নদীর জল কি, পুকুরের জল, সমুদ্রের জল, সব জল শব্দটা সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু সব জল এক কি? লবণ, আপনার সমুদ্রে তো এত রাশি রাশি জল আছে, আপনি জল পান করুন, তাতে কি তৃষ্ণা নিবারণ হবে? কেন? জল বটে, কিন্তু ওটা নোনা জল। ওই জল কোনদিন তৃষ্ণা নিবারণ করতে পারে না, ও জলকে বিশুদ্ধ করতে হয়। তাই নলকূপের জল, তাহলে যে যার জল আলাদা। জল শব্দটা বলা হচ্ছে, স্বাদ আলাদা নাকি, আবার রঙও আলাদা না, একই রকম। এইবার যদি বলেন সব জল এক, এইবার আপনি পায়খানা করতে গেলে বাথরুমেও জল থাকে, সেটাকে কার জল বলবে? বাথরুমের নাকি? আবার সব যদি এক হবে, পায়খানা করার পর প্যানের ভিতরে কিছু জল আছে দেখবে নাকি? কালকে সকালবেলা উঠে ওখান থেকে এক কাপ জল তুলিয়া করিয়া চা করিয়া খাবেন, ভালো লাগবে। মানুষের চিন্তাধারা ঠিক আছে, জল কথাটা বলা হবে, কিন্তু সব এক নয়। আবার প্রমাণ দিচ্ছে বৈষ্ণব শাস্ত্র, এগুলোকে আগে বুঝতে হবে। বাম পাশে এক থাকলে ডান পাশে শূন্য দিলে সংখ্যা বর্ধিত হয়, হ্যাঁ কি না? একের পিঠে শূন্য দিলে কি হয়? আবার শূন্য চড়ালে, আবার শূন্য চড়ালে, তাহলে সংখ্যা বর্ধিত হচ্ছে।
নাকি বাম পাশে এক থাকার জন্য আপনি একটাকে তুলে দেন। আইয়া এবার ধরছে ব্রেনে, এবার ব্রেনে ধরছে। কি বললাম? বাম পাশে এক তুলে দিলে সব শূন্য, কোনো দাম নেই। তাহলে সব এক না এক থেকে সব? তাহলে আমরা সব সময় উল্টো কথা বলি নাকি? ঠিক বলছি তো? আমরা উল্টো বলছি না, সব সময় উল্টো চিন্তাধারা। তাহলে আমাদের চিন্তাধারাটা সব এক নয়। সিদ্ধান্ত কি বলছে? এক থেকে সব। এক আছে বলে সব দাঁড়িয়ে আছে। এক যেদিন থাকবে না সব সব হয়ে যাবে। কি বললাম? সব মানে কি? মা সব মানে সব কিছু নাকি? আরে সব মানে মোড়া। আপনার ভিতরে সেই পরম শক্তি, পরম আত্মা পূর্ণচন্দ্র এক রূপে আছে বলে আপনি, আপনার সব আছে। দন্তে সব আর তালব সব, দুটো সবের ভাবার্থ আলাদা। কি? আমি তোমার ভিতরে আছি বলে তোমার সব কিছু আছে নাকি? সবকিছু মানে কি? সম্পর্ক যা কিছু আপনাকে বাবা, কাকা, জেঠু, দাদু, মা, ঠাকুমা, দিদিমা সব বলছে সব সম্পর্ক আছে। কে আছে বলে? আমি পরম বস্তু, পরমাত্মা এক চন্দ্র রূপে আছি। যেদিন আমি চলে যাব সেদিন তুমি সব হয়ে যাবে। সব মানে দন্তে সব, তালব সব মানে সব মানে মোরা। তোমার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য মানুষ ভালোবাসতে জানে না। এই জড় জগতে মানুষ ভালোবাসে এই দেহটাকে, ধন, ঐশ্বর্য, রূপ, যৌবন এদেরকে ভালোবাসে। কিন্তু যাকে ভালোবাসলে সমস্ত সম্পর্ক থাকে তাকে মানুষ চিনতে পারে না, বুঝতে পারে না। তাই তাকে জানতে হবে। তিনি এই জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, জগৎকে যিনি সৃষ্টি করছেন, তাই তিনি যার নাভি পদ্ম থেকে যিনি উদ্ভব, স্বয়ং উদ্ভব হয়েছেন, তিনি নিজ মুখে বলেছিলেন, হে প্রভু, হে মাধব, ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে ঈশ্বরকে পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দম। তিনি অনাদির আদি। এইভাবে পৃথিবীতে যত যুগ, যত মন্বন্তর, যত যা কিছু গিয়েছে, অনাদির আদি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দম, সর্বকারণের কারণ। তিনি সমস্ত কিছুর কারণের কারণ। অতএব তাকে আর অন্যান্য দেবদেবীকে এক আসনে বসিয়ে দিলে কোনো মর্যাদা থাকে না। মা, যাদের বাড়িতে আছে অবিলম্বে চেঞ্জ করবে। এটাই আমার মূল বলার বক্তব্য। অতএব ওখানে ইহা ভক্তির বাদক হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য উপযুক্ত গুরুদেব ধরলে আপনি ভজন শিক্ষা পাবেন। এই জন্য যারা বৈষ্ণব গুরুদেব ধরেছেন, সেবা করতে গেলে, ভজনে বসতে গেলে আগে প্রথমে ফুল শুদ্ধি, জল শুদ্ধি, দেহ শুদ্ধি, দিক শুদ্ধি, আত্মশুদ্ধি সবকিছু শুদ্ধিকরণের পর আপনি প্রথম সেবা করবেন কার? কার সেবা করবেন? গুরুদেবের। ঠিক আছে? অতএব আবার গুরুদেবের আসন, গোবিন্দের আসন যেন আলাদা হয়, তাও যেন এক না হয়। যদিও বলা হয়েছে গুরু কৃষ্ণ রূপ হয়, শাস্ত্রেরও প্রমাণ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ, চৈতন্য চরিতামৃতে বলছে। কিন্তু গুরু কৃষ্ণের স্বরূপ কৃষ্ণ নয়। এইগুলো অনেকে ভুল করে ফেলে। গুরুদেবের আসনও গোবিন্দের থেকে যেন নিম্ন হয়।
আলাদা একটা আসন করতে। গুরু কৃষ্ণের স্বরূপ, মানে ওটা ঠিক করে বুঝাতে গেলে কি রকম, বড় ভাই পিতৃতুল্য। কি বললাম? বড় ভাই পিতৃতুল্য। বড় ভাইকে, জ্যেষ্ঠ ভ্রাতাকে পিতার ন্যায় মর্যাদা দেবে নাকি? বড় ভাই পিতৃতুল্য কিন্তু পিতা নয়। বোঝাতে পারলাম তো? মগজে ধরতিছে তো নাকি? তাহলে পিতার আসন আলাদা হবে, বড় ভাইয়ের আসন আলাদা হবে। গুরু কৃষ্ণের স্বরূপ কিন্তু কৃষ্ণ নয়। এই জন্য গুরুদেবের আসন আলাদা করতে হবে। সে আলেখ্য রাখুন, আর গুরু পূজার সময় যদি আলেখ্য না থাকে, সুপারি টাকা, ওটাতেই গুরু পূজা হয়। একটি রজত কাঞ্চন বা একটি অর্থ টাকা দিয়ে, সুপারি দিয়ে, ওটাতেই গুরু পুজো শুরু করবে। তাহলে সেবাতে বসলে আগে করবে গুরু পূজা, তারপরে করবে কার? এই যে নিত্য যারা করবেন, মা আমি একবারে আপনাদের প্রাইমারিটা বলছি, যদিও আপনাদের বিভিন্ন গুরুদেবগণ আছেন, হয়তো আপনাদের ভজনীয় শিক্ষা দিয়েছেন, আমার নতুন করে বলা ধৃষ্টতা হয়, কিন্তু না, দীক্ষা কেবল নিয়েছেন 80% মানুষ, কানে ফুঁক লিছে, মন্ত্রই স্মরণ করেনি, গুরু পূজা তো দূরের কথা। তাই এখানে যতজন আছে আমার বিশ্বাস সবার কানে ফুঁক লিবা আছে, হ্যাঁ কি না? বিনা ফুঁকের পার্টি এখানে কেউ নেই, আছে? সবাই লিছে। তাই নিত্য গুরুদেব যে মন্ত্রটি কর্ণদ্বারে ফুসফুস করে দিচ্ছে গোপনে, নাকি উড়না চাপা দিয়ে, নিত্য কাই কারা কারা মন্ত্র নিত্য স্মরণ করেন? তাই হাত তুলুন তো, আমি দেখব কটা হাত। আর গোবিন্দের কাছে মিথ্যা কথা কেউ বলবেন না, হলে আবেগে হাত তুলে দিব। কে? হ্যাঁ, সে মা ঠিক করে না, না তুলবো নি বাবা, যেহেতু করিনি কেন তুলব? মিথ্যা কথা বলে পাপে মরব, ঠিক? হ্যাঁ, স্পষ্ট কথার তো কষ্ট নেই। হ্যাঁ, অতএব হ্যাঁ, করিনি, জানি না, গুরুত্ব বুঝি না। তাহলে কি হলো? গুরু মন্ত্র নিয়েছি, কিন্তু মন্ত্র যে নিত্য স্মরণ করতে হয় এটুকু আমাদের জানা। শুধু মানুষের ধারণাটা কি না, যেহেতু মনুষ্যকুলে জন্মগ্রহণ হয়েছে, একবার কানে ফুঁক লিতে হয়, লিয়ে, সে বিয়ের সময় হোক আর সে ছোটবেলা হোক, একবার কান বাড়ি দিছি। সে মানধাতার আমলে একবার কানে ফুসফুস করিয়া দিচ্ছে, তখন এর মন্ত্রেরও গুরুত্ব বুঝিনি, কিচ্ছু বুঝিনি। বাবু দীক্ষা নেওয়া আছে বলে, হ্যাঁ বাবু, সে বিয়ের আগে নিয়ে, কেউ বলে বিয়ের সময় নিয়েছে। না, মন্ত্র আপনার আদৌ নেওয়া হয় না, আর যদিও নিয়েছেন ওটা আপনার কার্যকারিতা হবে না, আবার পুনরায় নিতে হবে, তাতে কোনো অপরাধ হবে। এই যে অনেকের ধারণা আছে একবার নিয়ে নিচ্ছি আবার, ভুল সিদ্ধান্ত। আসল আপনি যখন নিয়েছেন তখন আপনার কোনো জ্ঞান ছিল না, অতএব ওটা তো বীজ বাবা, গুরু বীজ। আরে বীজ মানে কি? চাষ করতে গেলে কি বীজ? ধান। এই যে শীতকালে আমন চাষ কাটার পর আবার বিকল্প চাষ হবে, তাহলে বীজ আবার আপনি কোত্থেকে এখন বীজ নিবেন? আপনার ওই বীজ যেটা চাষ করেছেন ওইটাই আবার তো অঙ্কুরিত করে আপনি চাষ ফলাতে পারেন, হ্যাঁ কি না? না, ও বীজে হবে না। আপনাকে কোথায় যেতে হবে? বীজ ভান্ডারে যেতে হবে। আর বীজ ভান্ডারে গিয়ে আপনি কি বীজ নেবেন? কি বীজ বলুন, আপনারাই বলেন কোথায় কোথায়? শোধন বীজ। এই কারেক্ট, শোধন বীজ। কি বীজ নেবেন না? এই বীজ আপনার হয়েছে বটে, কিন্তু ওই বীজে ভালো ফসল হবে না। বীজ নিতে গেলে আপনাকে শোধন করা বীজ নিতে হবে। তো বীজ ভান্ডারে গিয়ে বলবেন শোধন বীজ নেন। এখন শোধন বীজ মানে কি? আরে বীজ তো সবাই দেবে, সবাই তো মন্ত্র দেবে, কিন্তু শোধন হওয়ার জন্য, এই শোধন হওয়ার জন্য উপযুক্ত গুরুদেব ধরতে হবে।
আপনার কর্ণদ্বারে তার জুহা স্পর্শ করে যে বীজ মন্ত্রটি প্রদান করবেন, সেই জুহাটা যদি শোধন না হয় আপনার মন্ত্রের কোনো কার্যকারিতা হবে। আর আমরা কি করেছি, বাপ ঠাকুর দানু একজন গুরু ধরে রাখছিল, তার গুরু, তার পুত্র গুরু, তার পুত্র গুরু, নাকি একজন হয়তো শোধন করা ছিল, তারপরের জেনারেশন আর তার শোধনও নাই, আর ভজনও নাই, আর কোনো কিছু। আপনি অন্ধ জ্ঞানে বলে বাপ ঠাকুরদা যখন জমিন কিনে রেখেছে আমি দখলদারি করব, এই রকম একটা পদ্ধতিতে সে গুরুপুত্র সন্ডামার্কের মতো। কি ভাগবতে আছে না সন্ডামার্ক, বুঝেন কার গুরুদেব ছিল বলুন দেখি? এত তো ভাগবত শুনতেছেন, বলুন এই গুরুদেব সন্ডামার্ক যে নামটা বললাম, সন্ড অমার্ক, সন্ডামার্ক কার গুরুদেব ছিল? বাহ, কে একজন মা ফেট করে বলেছে সঠিক অ্যান্সার। কে বলছে দেখি হাত তুলুন। কোথায় বসে আছে দেখি, লজ্জা নাই মা? ঠিক বলছু রে মা, দণ্ডবত। হ্যাঁ, এটাই সেন্স। প্রহল্লাদের গুরু ছিল সন্ডামার্ক। তাই প্রহল্লাদ বলেছিল, হে বন্ধুগণ, যদি ভক্তি পথে যেতে হয় এমন গুরুকে অবিলম্বে ত্যাগ করা উচিত। হরি বল, হরি বল। এইগুলি তো ভাগবতের সিদ্ধান্ত। ভাগবত কেন পাঠ করতে হয়? এই কারণে। এই সিদ্ধান্তগুলো আগে বুঝতে হবে। ভাগবত মানে গল্প নয়, ভাগবত মানে স্টোরি নয়, সিদ্ধান্ত তুলতে হবে। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সর্বশেষ অমল পুরাণ এই শ্রীমদ ভাগবতম গ্রন্থরাজ দিয়ে গেছে। তাহলে প্রহ্লাদ অবিলম্বে বলেছিল এমন গুরুকে অবিলম্বে ত্যাগ করা উচিত। হে বয়স্কগণ, কেন? এদের কাছে থাকলে আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। এর তো জুহা শুদ্ধি নেই। আরে শোধন বীজটা হবে কি করে? আমরা তো আগে আগে ছোটবেলায় দেখেছি, 80% পূর্বতন যারা গোসাইগিরি করেছে আজকের দিনে এসে কিছুটা হয়তো ঠেলায় পড়ে পরিবর্তন হওয়ার চেষ্টা করছে, না হলে 80% গোসাই বাড়ি তারা নিজেরা স্বরূপ করে না। আমি সেদিন একটা কোথায় প্রোগ্রাম করতে গিয়েছি, কোন জায়গায়, তাদের একজন গোসাই আছে, তার নিজের স্বরূপ করানো, বলে ইনি আমাদের গুরুদেব আছে। আপনি কোন পরিবার বলল? আমি দেখলাম তার শিখাও নাই, স্বরূপ নেই, তিনি দীক্ষা দিবেন। হায় হায়, তার মানে সে রাখেনি কেন? পূর্বতন গোস্বামী, কিন্তু সেও তো জানে যে এগুলো রেখে তো সেগা খাওয়া যাবে না। শিষ্য বাড়ি আসছে, বাড়ি আমার ছোট্ট খাবে, বুঝেন? সে আপনার বাড়িতে এসে বলতেছে, বৌমা তোর ঘরে যা রান্না করবি কর, রান্না করে, রান্নায় কোনো দোষ নেই, সেগা টেগা যা তা রান্না করে দিবি, অন্ন হাঁড়ি বসি দিবি, ভাত ফুটে গেলে মুখে ডেকে দিবি আমি নামিবি। কি নিষ্ঠা! সেগা যে খাবে সেগার দোষ, সালা ভাত ফুটে গেলে ছুঁয়া দিলে দোষ। ছিল না? ছিল না? ঠিক বলছি না ভুল বলছি? এখনো আছে। তাহলে কি হলো? যে নিষ্ঠা করবে সে তো সবটাই নিষ্ঠা করবে। কি? অতএব এমন গুরুকে অবিলম্বে ত্যাগ করা উচিত, কারণ তার মন্ত্র, তার বীজ শোধন নহে। এই জন্য আপনারা কথায় কথায় বলেন, চাষের সময় আপনাকে যেমন শোধন বীজ নিতে হয়, ঠিক তদ্ভুত বীজ মন্ত্র যার কাছ থেকে নেবেন সেটা যেন শোধন বীজ হয়, তবে কি আপনার ওই ভক্তিলতা বীজ অঙ্কুরিত হবে, না হলে কোনোদিন হবে না। মা ভ্রমিতে ভ্রমিতে কোন এক ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করিয়া সিঞ্চন। অতএব সেই বীজটি নিতে হবে, তবে কি আপনার
কার্যকারিতা হবে। আবার সেই শোধন বীজ নিলেন, বাড়িতে বস্তাবন্দি করে রেখে দিলে বীজ অঙ্কুরিত হবে তো? তাহলে আপনাকে মাটি তৈরি করতে হবে নাকি? উপযুক্ত জল, আলো, বাতাস সবটারই প্রয়োজন। তারপরে বীজ দিলে তবে গিয়ে গাছ হবে। নালে বীজ থাকলো আপনার ভিতরে, থাকলো বস্তাবন্দি হয়ে, নাকি ওই যে গুরুদেব দিচ্ছে ভিতরেই থেকে গেল। আপনি সেই বীজের অঙ্কুরিত করাতে পারলেন না, তাহলে কোনোদিন ওই গাছ হবে না। তাহলে গাছ কি করে হবে না? শ্রবণ কীর্তন জল। ঠিক আছে, মাথায় রাখবেন মনে করে কথাগুলো। এইবার তাহলে আগে হবে গুরু পূজা নাকি? তারপরে কার সেবা করবেন? আপনার পঞ্চতত্ত্ব আছে, রাধা গোবিন্দ আছে, গীতা ভাগবত আছে, তুলসী দেবী, আর আমাদের ভজনীয় যা ব্যাপারটা কি ষড় গোস্বামী, এই সিস্টেমে আপনার মন্দির ভজন কুটিরটা তৈরি করা আছে। অন্যান্য দেবদেবী আলাদা, সেখানে ওখানে রাখা যাবে না। একই আসনে আপনি পঞ্চতত্ত্ব রাখতে পারেন, রাধা গোবিন্দ, গীতা ভাগবত রাখতে পারেন, এছাড়া কিন্তু রাখা যাবে না। আবার ষড় গোস্বামীকে রাখতে গেলে আলাদা আসনে রাখতে। আমি একবারে প্রাইমারিটা ধরে ধরে বলছি, অসুবিধা হচ্ছে না? আগে আর আমি জানি সাধারণভাবে এই কথাগুলো আপনাদের হুট করে কেউ বলবেন, আর ভুলটা আমাদের গড়াই হয়ে যাচ্ছে। তাহলে গুরু পূজার পরে আপনাকে পুজো করতে হবে কার? পঞ্চতত্ত্বে। এই কলিযুগে ভজন পথে যেতে গেলে আগে পঞ্চতত্ত্ব। তাহলে 5 জন দাঁড়িয়ে আছে আমার এই আলেখ্য, দেখছেন তো নাকি? 5 জন দাঁড়িয়ে আছে, 5টি তত্ত্ব। পঞ্চতত্ত্ব মানে 5টি তত্ত্ব। তাহলে এখানে একক নেই, যুগল নেই। ভগবান বললেন এই কলিযুগে আমি পঞ্চতত্ত্ব রূপে সেবা পাবো। আমার সঙ্গে 5টি তত্ত্ব আছে। কি কি তত্ত্ব? মধ্য সিংহাসনে শ্রী গৌর সুন্দরম বিগ্রহ। মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন গৌর সুন্দর বিগ্রহ। ভালো করে দেখে নেন, মানে আপনারা জানেন, আমার আর নতুন করে বলার নেই, তবুও বলছি। মধ্য সিংহাসনে গৌরম সুন্দরম বিগ্রহ। তদ দক্ষিণে নিত্যানন্দ, মহাপ্রভুর দক্ষিণে যিনি আছেন নিত্যানন্দ, তার দক্ষিণে আছে অদ্বৈত, তদ বামে গদাধর, তদ বামে শ্রীবাস। এই তো পঞ্চতত্ত্ব। মা এইবার 5টি তত্ত্ব। কি কি তত্ত্ব? এইগুলি আসল কথা, আসল তত্ত্ব। ওই ঝাঁটা কোন পাশে রাখবি, কুলা কোন পাশে রাখবি, নারকেলের কটা ছাঁদা, কে সানাই বাজার, কে এটা করে দে, ওটা করে দে, এখন তো তাদেরই বাজার, তাদেরকেই নিয়ে আসবে। ভাগবতের সময় টাকা নেই, পাঠককে করে ভিক মাগা কমিটি, এই কমিটিগুলোকে আচ্ছা করে ধরিয়া পেঙানি দিতে হবে। আর তাদের বেলা 50, 60, 70 কোনো ব্যাপার নয়, হু হু করে দিয়ে তাদের কাছে কোনো পাবেন। আচ্ছা, কে সানাই বাজে? ও সানাই তো সে বিয়ের সময় বাজায়। তা কীর্তনে আমি যদি সানাই শুনব, ওটা কি কীর্তন? আবার কাকে বলে রে তত্ত্ব সম্রাট, সে কোঠে ঝাঁটা কোন পাশে রাখবি, কুলা কোন পাশে রাখবি। ইউটিউবে তো এখন সব তত্ত্ব সম্রাট। আরে আগে পঞ্চতত্ত্ব বুঝ, তারপরে নারকেলের কোটা ছাঁদা দেখবি। তার নিজের কোটা ছাঁদা সে জানে, ঘুরিয়া যদি করা হয় তোর কোটা ছাঁদা কি বল। এই সব ফগড়ামি করে করে এই জন্য কীর্তন একবারে টোটালি বন্ধ করতে হয়। কথাটা হয়তো কষ্টদায়ক হবে। এই ফগড়ামি করে করে টাকাগুলো অহেতুক দিচ্ছে। কি 1 লাখে আমি 3 ঘন্টায় 60,000 দেবো কেন? কিসের জন্য? সে কি এই 3 ঘন্টা এইখানে সমগ্র জগতের মানুষকে, অচৈতন্য জীবকে চেতন করে দিয়ে যাবে? গ্যারেন্টি লেখ। 60,000 কেন? আমি রিডবল 60,000।
তাই একটা মানুষকে আপনি তৈরি করে দিয়ে তাহলে ভগড়ামি করে এই সমস্ত আসলে এই সিস্টেমগুলোকে আমরা লাই দিচ্ছি কারা না এই কমিটিরা। এই কমিটিরা কত কষ্ট করে একটা হরিবাসর চালাতে গেলে সেটা তো আমি বুঝি, আমি তো নিজে করি। মাধুকুরি করার যে কি কষ্ট সেটা কেউ জানে না। এদের বিবেকে দংশন হয় না একবার? বাড়ি বাড়ি গিয়ে এক মুঠা চাল কে হয়তো দিবে বলিয়া যা ঘরে ঢুকেছে দাঁড়িয়ে আছে চৌকাটের কাছে, আপ ঘোট মারিয়া মারিয়া কাই গো বাবু সে রাগিয়া করিয়া করে তোকে কে করতে বুঝলো তোনকার খাইয়ে দিয়া গেল। কত মুখ ঝামটা, কষ্ট হয় না? আর চিট ফান্ডের মতো 3 ঘন্টায় টাকা উড়িয়ে পালিয়ে যাবে। এরা তাহলে অসভ্যগুলো কারা? এই কমিটিগুলো। এদের মগজ ধলাই করা আগে দরকার। কি এটাকে চুরির পয়সা নাকি? অর্থের কোনো দাম নেই? ওই বদমাশ গুলাকে কেন এত টাকা দিবি? তার থেকে ও 60,000 টাকা দিয়া 6টা গ্রামকে খাবি দিবি, তার থেকে আরো বেশি পূর্ণ। কিচ্ছু করার দরকার। আমরা ভক্তিপথে মানুষকে আনতে চাইছি, 5 জন হোক, কি ধর্ম রক্ষা। 500 জনের দরকার। বলবেন আপনার বক বকানি তো শোনার জন্য হাফ গ্রাউন্ড বুঝাই হয়নি। সে বাবুকে লিয়ে চলে এলে তার নাম শুনে হয়তো বসার জায়গা দিতে পারবেন, হ্যাঁ কি না? এটাই তো নাকি? যেখানে আছে ভেজাল সেখানে পড়েছে ভেজাল। কি বলবি? আরে যেখানে আছে ভেজাল সেখানে পড়েছে ভেজাল। যে ভালো বেগুন নিয়ে গেছে সে বাজারের প্রথম থেকে শেষ পর্যন্ত ডাঁটে দাঁড়িয়ে আছে, কেন? তার ছাতি 5 হাত আমার ভালো বেগুন। কিছু অসভ্য ব্যবসায়ী আছে, সে যাইয়া তোর বেগুন লিবেনি, শুধু টিপিয়া মরে গেল। বেগুন টিপবে টিপে বললে দাদা কত? না 40 টাকা। ছিটিয়া পালি মোর দরের কাছে একদম শশাঙ্ক যে না মাস্টার ছিল, প্রাইমারির টিচার। আর মাস্টার গুলো সাধারণভাবে কঞ্জুস হইয়া মরে, ঠিক আছে? তা এখন সে গেলেই দোকানদাররা বিরক্তি হইত, রেগে যেত। সে হাট, আমাদের বাজারটা আগে আগে বিকালের বাজার হতো, সন্ধ্যা তড়ি রাত্রি তড়ি। আগে আগে সব বাজার বিকাল, এখন ডেলি মার্কেটিং হয়ে গেছে, সকালে হচ্ছে। আগে আগে হাট বসতো কিন্তু বিকালবেলা। এই যে সেদিন খেজুরি বিদ্যাপীঠ গেলাম একটা প্রোগ্রাম করতে, আমার সেই ছোটবেলার স্মৃতি। ওই বাজারটায় আমরা যখন গাড়ি নিয়ে মার্কেটে ঢুকছি সেই ছোটবেলার কথা মনে পড়ছে। কি লোকালিটি! সে বাচ্চা মেয়ে ছেয়ে করে সে আমরা ঢুকতেই পারলাম না সেই সন্ধ্যাবেলার হাট। আগে আগে এইরকম গরু তুলার সময় হাট। এসে বিকাল 3টা যায় একটা ব্যাগ লিয়া, গোটা 50 টাকা হাতে মুঠা করে লিয়া, শুধু বেগুন টিপিয়া মরে। বেগুন আর কি না, তার বেগুন টিপে টিপে হড় গচ্ছা করে দেবে, ওটা সিদ্ধ হইয়া মরে। কি কত দাম? না 40 টাকা। সব মার্কেট ঘুরল, এখন বেগুন আর লে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, ঠিক সূর্যটা অস্ত যাবে অন্ধকারের মুখে, সে 1 বস্তা বেগুন লিয়েছা ওর কাছে ফেলি দিয়া গড়ে 10 টাকায় 2 কিলো কে লিবাই। এ যে সারা বিকাল বেগুন টিপছিল, এ ঠিক সে ওখানে জেলায় দিয়া ঠিক 10-15 মিনিটের মধ্যে 2 লোক যদি দাঁড়িয়ে গেছে, বাঙালির হুচকা বাঙালি। কি এটা হাসির কথা নয়, বিশাল কথা। হুঁচকে বাঙালি কি? সে দেখবো ঠিক মার্কেটে 2-4 জন যদি কোনো দোকানদারের কাছে একটু ভেজাল লেগে গেছে, সব বাবু গোটা মার্কেটে লোক যায় শুধু না জানি উঠিব ধর একবারে লুট গুড়িয়ে পারে। আমাদের মতো অসাধু কিছু লোক সেইখানে ভেজাল দিয়ে দিল, দিয়া বলে 10 টাকায় যখন দিচ্ছে, আর সন্ধ্যাবেলা কোনটা ভালো কোনটা পোকায় এত আর সে লেন্স নাই। এ বলে 10 কিলো দো, 5 কিলো দো, আধ ঘন্টার মধ্যে পুরা বস্তা বেচে দিয়া বস্তা ঘুরি লিয়া টাকা খা তুলে লিয়া উঠে পড়ছে। যে ভালো লিয়া বসে আছে তাকে গড়ে কি রে গৌরা কত বিক্রি? সে কোটে ছুড়িয়া কোটে 1 কিলো বিক্রি হয় না। এর নাম বাজার, এর নাম হাট। চলে গেল। আপনি কিনে নিয়ে যায়,
আপনি ভাবতেছেন লুট গুড়ি লিছে, রাতের বেলা শুইতে শুইতে বউকে বলতিছে, জানো 10 টাকায় 2 কিলো লিয়া কি না বেগুন, সকালবেলা একটু আমি না করিয়া ফলবি ভাজা করবি, খাইয়ে দিয়া পান্তা ভাত 2টা খাইয়ে দিয়া বরদে যাই, মাঠে যাই যাব। সকালবেলা বৌমা বটি লিয়া যখন বুঝলো একটা একটা আমি না করে সব পোকা মাল, বুঝা গেল কি পোকা মাল, বুঝতে পারছো? এইবার একটাও ভালো বাড়ালো না, তখন বৌমা মুখ ঝামটা দিয়া কোটে কার পসারে 10 টাকায় যদি 2টা ভালো লিয়াস তু পুড়িয়া করিয়া খাইতি, 10টা টাকাও জলে পড়েছে। বুঝাতে পারলাম তো? তাহলে যেখানে আছে ভেজাল সেখানে পড়েছে ভেজাল। মহাজন এমনি এমনি বলেন ভেজাল মানে ভেজাল আছে। আরো দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। সারাদিন যদি একটা প্রদীপ জ্বলে, প্রদীপের কাছে কোনো পোকামাকড় আসে না, একটা হ্যালোজিন মার্কারি জ্বেলে দেন, বহু পোকামাকড় আসে নাকি? কি দেখে? জ্যোতি দেখে, আলো দেখে। সে পোকামাকড় জানে যে ওখানে আমার মৃত্যু হবে, তো জ্যোতি দেখে মানুষ এইভাবে পড়ে যায়। অতএব ভেজালের দরকার নেই। মহাপ্রভু বলছে আমার একজন থাকলে 1,00,000 কোটি হবে, এক আছে বলে জগৎ আছে, এক না থাকলে জগৎ ধ্বংস হবে। কি আমি একজনকেই তৈরি করি, ঘরের ভিত্তি গো। আমি এই জন্য হরিবাসর কমিটিকে অনুরোধ করব, এই সব ঝুট্টা ব্যক্তিদের কোনোভাবে, এরা বৈষ্ণবী নয়। আপনি জানেন এখন সব নবদ্বীপের অ্যাড্রেস দিয়ে ব্যবসা চালাচ্ছে। মহাপ্রভু এমন বীজ মন্ত্র দিয়ে গেছে, নবদ্বীপ বললেই ব্যবসা শুরু হবে। ঠিক আছে, সব আমাদের এই গ্রামের নাম, যে যার নাম পরিবর্তন করিয়া কে বাবাজি মহারাজ সব সাইজে। আর আপনি ভাবছেন নবদ্বীপ থেকে আসছে যখন বাবুকে দিয়ে দিতে হবে, সে আবার আসরে উঠে করে আমি ব্যয় হই, ঘরে 5-6টা বাচ্চা লেট করছে, অসভ্য। মা বাপ বলে কলকাতায় ঘি ব্যবসা করে, ঘির দোকান আছে, অথচ মা বাপের একটা কুটির দেখলে আপনার চোখে জল আসবে। এরা কি, এদের মুখে কি সাদা বেশ তিলক, আপনি দেখলে ভাববেন বিশাল ব্যাপার, কিন্তু আদৌ এদের চরিত্রের ঠিক নেই। এরা সব মিথ্যা কথা বলে জগৎকে এইভাবে কলসুতি করছে। আপনারা সেই ঢপটা বুঝতে পারছেন। আমি অনুরোধ করছি আগে মানুষের ভালো মন্দ বোঝার। দেখুন আজ হয়তো গোবিন্দ আমাকে বলবার শক্তিটি দিয়েছে বলে এই শক্তির আমি অপব্যবহার করব। আমাকে ভগবান একটু গাইবার গলা দিয়েছে বলে, তাহলে সবাইকে তো গোবিন্দ এটা দেয় না। অতএব সেটা দিয়েছে বলে সেইটাকে নিয়ে আমি অপব্যবহার করব, মহাপ্রভু মাফ করবে বলে আপনি কি নেবেন না? অবশ্যই নেব। আমার প্রাইভেট আছে, আমার সম্প্রদায় আছে, আমার একটা পাথেও আছে, আপনি নেবেন। 10-20 হাই, এর বেশি হতে পারে না, সে যে জেলা থেকে আসুন না। কি আর এরা এখন 70-80, আবার কোন শিল্পী উঠে গেছে 1,20,000। কি অবস্থায় চলে গেছে। তাহলে এরা ভিখারি কমিটি বলে কি করে? 3 মাস একটা হরিবাসর করতে গেলে, সেদিন একটা প্রোগ্রামে গেলাম, মায়েরাই হরিবাসর চালাচ্ছে বকখালিতে, দক্ষিণ 24 পরগনা। কত কষ্ট করে তারা জন্মাষ্টমীর সময় থেকে রোদ বৃষ্টি, তারা বলছে বাবা আমরা এই হরিবাসরটা করব বলে আমরা ঘর সংসার পুত্র স্বামী সবকে ত্যাগ করে আমরা এমনকি কোথাও খাই না, সেই সকাল থেকে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় মুড়ি জল নিয়ে বেরিয়ে যায়। জন্মাষ্টমী থেকে রাসের 5 দিন উৎসব করবে বলে জন্মাষ্টমী থেকে মাধুকরী করে মেয়েরাই চালাচ্ছে। 25 বছর কোন ছেলের মাথা নেই। আমাকে এবারে 2 দিনের তোরে বুক করছিল, আমি গিয়ে দেখলাম তাদের পরিবেশ সত্যি এমন একটা একবারে সমুদ্র নোনা এলাকার একটা প্রান্ত জায়গা, সাগর একবারে, বকখালি মানে একবারে সমুদ্রের। অতএব সেখানে গিয়ে দেখলাম তাদের যা অনুভূতি, তারা যা তাদেরকে বললাম মা না এইভাবে 25 বছর আমরা চালাচ্ছি, বলুন মা এদের সেই কষ্টের অর্থ
আপনি তো 3 ঘন্টায় নিয়ে চলে গেলেন, ভোগ দিবে তো? একটু বিবেক দিয়ে ভাবতে হবে। এই জন্য কমিটিগুলোকে আমি অনুরোধ করব, হরিবাসর করেন, মহোৎসব করবেন, অন্নদান করবেন, হরি কথার বাসর বসাবেন, কিন্তু উপযুক্ত ব্যক্তিকে নিয়ে করুন। দরকার নেই আমার 500 জন, 5 জন থাকলেই হবে। মাঠ ভরাবার জন্য অন্য অনুষ্ঠান আছে, আপনি হাঙ্গামা করে দেন, কি তাতেও তো মাঠ ভরবে নাকি? অতএব ওই সব চিন্তাধারায় যাবেন না, আমি অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি। ভাগবতের উপরে গুরুত্ব দেন। আমার তো মনে হয় ওদেরকে 70-80 হাজার টাকা কেন দিবেন? 7 দিন এই মাঠে ভাগবত হয়ে হবে 70,000 না হবেন? আর ভাগবত হলেই আপনারা বহু শিক্ষা পেয়ে যাবেন। যে কোনো মহাজন প্রকৃত ভাগবত বক্তা হলে তিনি আপনাকে একটা ভজনীয় শিক্ষা দিয়ে যাবেই। তাহলে তত্ত্বটা কি? আমি এই পঞ্চতত্ত্বটা ব্যাখ্যা করি, তবে গিয়ে বুঝতে পারবেন। 5টি তত্ত্ব। কি তত্ত্ব? মধ্য সিংহাসনে গৌর সুন্দর বিগ্রহ, ইনি হলেন মূল তত্ত্ব। রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর বিগ্রহ। পূর্ব লীলায় যিনি রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, 2টি দেহ ছিল, এই লীলায় এসে তিনি এক দেহ এক আত্মা হয়ে গেছে। তাহলে গৌর হরিকে সেবা করলে প্রকারান্তরে রাধা গোবিন্দের সেবা হয়ে যাবে। এইটা অনেকেই বোঝেন না। গৌর সেবা মানেই প্রকারান্তরে রাধা গোবিন্দের সেবা। এবারে গোবিন্দ এবং রাধারানী তিনারা তো পূর্ব লীলায় 2টি দেহ হয়ে গিয়েছিলেন রস আস্বাদন করার জন্য। এই জন্য গৌর লীলাতে এসে শক্তি বর্ধিত হয়ে গেল। কি শক্তি? এটাও একটু বুঝতে হবে, তবে সেটা একটু টাফ হয়ে যাবে। গুণের পরিসীমা আপনাকে জানতে হবে। দেবদেবীর কটি গুণ, বিষ্ণুর কটি গুণ, কৃষ্ণের কটি গুণ, আর আমার গৌর সুন্দর বিগ্রহের কটি গুণ। গৌর জানলে সব জানা, গৌর হরিকে না জানলে সব অজানা। কারণ আপনি যে যুগল ভজনটা করবেন, কি করে করবেন, তার পরিকর্ত গৌর হরি। যেমন ভাগবত জানতে গেলে গীতা যেমন সূত্র, আর ভাগবতের পরাকাষ্ঠ রূপে আছে রাধারানীর পুরো লীলাটা, আশ্রয় তত্ত্বটা আছে একেবারে ভাগবত। গোপনীয় ভাবে তার অমৃত তত্ত্ব আছে চৈতন্য চরিতামৃত। দুগ্ধ গীতা, ভাগবত হলো মাখন, আর ঘৃত হলো চৈতন্য চরিতামৃত। হরি বল, হরি বল। চৈতন্য তত্ত্ব না জানলে আর কিছু বোঝা যাবে।